poem. My family বলে নামটা শোনাবো? I love my mother. We all are together. We are best friends of one another. We love each other. I love my father. We eat our lunch and dinner all together. When he goes forward, we talk in video call. I am his doll. I live with my brother. We watch videos and cartoon all together. We fight and complain about each other, but we love each other. I love my grandmother. She makes sweater. I like her. আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এই যে আগের দিন বলেছিলাম ছাদটাকে ক্লিন করতে হবে, এই ছাদটাকে ক্লিন করে নিয়েছি। আর যে কিছু যে বড় গাছগুলো আছে সেগুলো এই ধারে করে দিয়েছি, আর ওই দিকটা মোটামুটি ফাঁকা রেখেছি। আর এটাকে বোধহয় করবি গাছ বলা হয়। প্রচুর ফুল ফুটেছিল আগের দিন, পুজোর জন্য তোলা হয়েছে, প্রায় খালি হয়েছে, প্রচুর কুড়িও আছে। এই যে এই জায়গাটা খালি রেখেছি, এখানটা ভাবছি ওখানে একটা তার আছে উপরেতে, তারের সঙ্গে নেট টেট লাগাবো, লাগিয়ে ওখানে কয়েকটা বড় গামলা টামলাতে কয়েকটা সবজির গাছ বসাবো। আর এখানে দেখো কুললঙ্কা হয়েছে, কত কুললঙ্কা হয়েছে। আগের দিন দেখালাম ফুল এসেছে, আর এখানে দেখো কত কুললঙ্কা এসেছে। এখনও ওটাও খাওয়া হয়নি, জানি না কীরকম ঝাল, তো দেখতে হবে একদিন। আর এই বালতি গাছটা না ঠিকঠাক আছে মোটামুটি, কিন্তু এই যে পাশে যে একটা টবে বসানো ছিল গাছটা এখন ঝিমিয়ে মতো গেছে। আর এদিকে তো এই গাছগুলো, ওই গাছগুলোকে কয়েকটা ঠিক করতে হবে, এই টবগুলো খালি করে দিয়ে ব্যালকনিতে রাখবো, এগুলোকে ঠিক করেছি। ব্যালকনিটার দিন রিকভার করতে হবে। আর এই গাছগুলো এখন শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এগুলো কেটে কেটে বসাবো। আর এই গাছটা দেখো, এই গাছটা তোমার আগের দিন কেটে দিয়েছিলাম, তো এরকম ছোটো ছোটো গজি বেরিয়ে গেছে অনেক। আর শীতের ফুলের গাছগুলোকে এই সাইডে রেখেছি, ছায়ার দিকটা রেখেছি। এগুলো এখনও কুড়ি আছে, এগুলোতে এগুলো রোদের দিকে রাখলে হয়তো খারাপ মতো হয়ে যেত, দেখলাম পাতাগুলো হলদে হলদে হয়ে যাচ্ছিলো, যার জন্য এদিকে রেখে দিয়েছি। শীতকালটা গরমকালটা এখানে থাক, আবার যখন সময় আসবে কাটিং করে এগুলোকে লাগিয়ে দেবো। আর দেখো এত গরমে তো রোদের মধ্যে কীরকম শিউলি ফুল ফুটেছিল, আর ডেইলি 5-6টা করে ফুল ফুটছে। গাছটাকে কেটে দিয়েছিলাম, তো গোজ বেরোচ্ছে, ওখান থেকে দেখলাম ডালও বেরোচ্ছে আর কুড়িও বেরোচ্ছে। অনেকে জিজ্ঞেস করছে এখন তো শিউলি ফুলের টাইম নয়, তাও কেন হচ্ছে? আমি জানি না, বলতে পারবো না, কিন্তু হচ্ছে। আজকে দেখলাম 4-5টার মতো কুড়ি ফুটেছে, কালকে হয়তো ফুলটা ফুটবে। কয়েকটা গাছের গোড়া দেখলাম শুকনো মতো হয়ে গেছে, জলটা দিয়ে দিই। আর ড্রাগন গাছটা 2 বছর হতে চললো, এখনও ফল এলো না। কেনার সময় আমাকে বলেছিল 1 বছর পর থেকে মোটামুটি ফল দেওয়া শুরু হবে, কিন্তু 2 বছর হয়ে গেল। আর এখানে জামরুল গাছটাও বলেছিল 1 বছর পর ফল দেবে, কিন্তু এটা মোটামুটি 8 মাসের মতো হলো বোধহয়। দেখা যাক, এটাও বোধহয় 2 বছর পরই হবে, বুঝতে পারছি। গাছটা এখনও সেরকম বড় হয়নি, গাছটাকে রিপোর্টিং করার সময় চলে এসছে। পাপা পাপা চলো নিচে যাবো, রেখে দাও, চলো উঠেছ না, এখানে একটু জল দিয়ে দিয়ে না। চলো নামো। আর আজকে আমাদের পাতে ঠান্ডা উপোস, তার জন্য পান্তা ভাত আগের দিন করে রাখা হয়েছে। এখন আমি চপ তৈরি করব, তার জন্য একটু ভাজা মশলা ভেজে নেবো। মশলা ভেজে নেবো, এটাকে ভাজা মশলা বলা হয়। আর এটাতে চপ তৈরি করবো। আর তেলের মধ্যে একটুখানি আদা দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। আর ওদিকে আলু সেদ্ধ ছাড়ানো হয়ে গেছে, ওটাকে এর মধ্যে দিয়ে দেবো। আলুটা হলে ডালটাও করে নেবো, ডালের মধ্যে একটু ভাজা মশলা দেবো আর একটু আদা দিয়ে একটু সাঁতলে নেবো। আমাদের চপ রেডি, এই যে হচ্ছে চপ। আর এদিকে আছে, আর এটা হচ্ছে আলু সেদ্ধ, একটু তেল লঙ্কা দিয়ে মেখেছি, আর হচ্ছে ডাল সেদ্ধ। আর ওদিকে পান্তা ভাত রয়েছে। এটা হচ্ছে আমাদের দুপুরের আজকের মেনু। গরম দেখি, আস্তে আস্তে খেয়ে নাও।
800 এটা এখানে করা দেখি সব ইন্টারন্যাশনাল প্রোডাক্ট করা আচ্ছা এই দুটো আপনার এখানে একটা ফটো দিচ্ছি এখানে একটা স্টিকার ক্যারি হচ্ছে এই দুটোও করা হ্যাঁ দুটোটাও ক্যারি হচ্ছে আর এটা ভেজে জিনিসপত্র রাখার জন্য ওয়েট ফটো প্লেসমেন্ট হয়ে যায় এখান থেকে ছুঁড়ে দিলে ধরুন কিচ্ছু হবে আসলে রিপ্লেসমেন্ট হয়ে যায় যদি বডিটা ক্র্যাক হয়ে যায় 5 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট হয়ে যায় চেঞ্জ হয়ে যাবে আর আমরা এখানে এসেছিলাম একটা ট্রাভেল ব্যাগ কেনার জন্য। অনেক দিন ধরেই একটা ব্যাগ কিনবো বলে প্ল্যান হচ্ছে, কিন্তু কেনা হচ্ছিল না, তাই এসেছিলাম। আর শেষমেশ ওই ব্যাগটাই পছন্দ, যেটা দেখাচ্ছিলো ওটাই ব্যাগটাই পছন্দ হয়েছে, ওটাই আমরা নিয়েছিলাম। আর এখানে একটা লক সিস্টেম আছে, ইন্টারলক নাকি এটা বললাম কি জানি না, তো এটা দেখাচ্ছিল কীভাবে কী করে না করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে রাখছি তাহলে। হ্যাঁ এইটাতে মনে একটু মোবাইলের লাস্ট 3টে ডিজিট, এটিএম এর পিন নাম্বার, মানে যেগুলো আপনার মনে থাকবে, মাস 6 মাস পরেও সেম থাকে, মনে থাকবে, সেগুলো ইউজ করবেন। নাহলে লক আটকে গেলে আর কোন দিক থেকে করছেন ওটাও মনে রাখবেন। মানে এখান থেকে 290 করেছেন, তাড়াহুড়োতে এদিক থেকে 290 মিলিয়েছেন, পুরো কম্বিনেশন হয়তো ইজি, কিন্তু তখন মাথায় ঢুকছে ঠিক আছে। না না, এটা ঘোরা, এটা পুরো সিকিওর তো, মানে লকটা পুরো ভেতরে থাকছে। তো বাটাতে গেছিলাম, জুতো পছন্দ হলো না, তখন আমরা মনে হয় খাদিমসে যাচ্ছি, ওখানেও জুতো পছন্দ হয়নি। তো ওখান থেকে আমরা মেট্রোতে গিয়েছিলাম, ওখানেও জুতো পছন্দ হয়নি। তো বললো ছেড়ে দাও, এখান থেকে আর নেবো না, কাল গিয়ে শিলাদাস থেকে কিনে আনবো, ময়দানে আমাদের শিলাদাস রয়েছে, ওখান থেকে গিয়ে কিনে আনবে।
লাইট জ্বলে